সালাম আলাইকুম, আমি আবতালহা। আজ আমরা শিখব একক ভেক্টর, এটাকে বলে ইউনিট ভেক্টর। এর সংজ্ঞা হচ্ছে যে ভেক্টরের মান এক একক তাকে বলে একক ভেক্টর। ঠিক আছে, যে ভেক্টরের মান এক একক তাকে বলে একক ভেক্টর। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় এরকম একটা ক্যাপ চিহ্ন দ্বারা। আমরা যত প্রকারের ক্যাপ দেখবো এখন পরবর্তীতে, এই ক্যাপ যখনই দেখব তখনই আমরা বুঝে নিব যে এটা একটা কি একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টরের মান কত হবে? এক একক। আচ্ছা, এই একক ভেক্টর পাওয়া যায় হচ্ছে কোন একটা ভেক্টর রাশিকে এর মান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা কেমন হয় একটু কল্পনা করি আমরা, যে কি বললাম যে একটা ভেক্টর থাকবে, তাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো একটা ভেক্টর রাশির মধ্যে কি কি থাকে? মান থাকে, আর কি থাকে? দিক থাকে। এবং তাকে যদি আমরা মান দ্বারা ভাগ করি তাইলে বাকি থাকে কি? শুধু দিকটা। আচ্ছা, তো এই যে দিকটা, এইটা যদি ভেক্টর হয়, এই ভেক্টরের দিক কি? ধরো ডান থেকে বাম দিকে, মানে বাম থেকে ডান দিকে আর কি। তো এই যে দিকটা আমরা পাইলাম একক ভেক্টর, এই যে একক ভেক্টরটা পাইলাম তার দিকটাও কি হবে? ওই বাম থেকে ডান দিকেই, তাই তো? তাইলে এই একক ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টরটা পাওয়া যায়, একক ভেক্টরও কিন্তু একটা কি ভেক্টর, তো এই ভেক্টরটাও যে ওই ভেক্টরের যে আদি ভেক্টর ছিল সেই ভেক্টরের দিকেই হবে। ঠিক আছে, তাইলে এর মান কি হবে? মান হবে হচ্ছে এক একক, আর দিক হবে কি? ওই ভেক্টরের দিকে। ওই ভেক্টর বলতে যে ভেক্টরের একক ভেক্টর বের করছি। আচ্ছা, ওই ভেক্টর না লিখে আচ্ছা, যে ভেক্টরের একক ভেক্টর তার দিকে। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা কি দেখবো? এই যে যত প্রকারের ক্যাপ, এই জিনিসটা কিন্তু আমাদের এখন খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, এই যে যখনই দেখবো যে আমরা কোনো ভেক্টরের উপর ক্যাপ চিহ্ন আছে, তীর চিহ্ন দ্বারা কি বোঝায়? ভেক্টর বোঝায়। কিন্তু যখনই এই যে ক্যাপ দেখবো তখন এটা বুঝে নিব যে এটা একক ভেক্টর। ঠিক আছে, এটা যেন মানে ভুল না হয়, এই জিনিসটা খুবই প্রয়োজন হবে এখন। এরপর আমরা আসি আয়াতাকার একক ভেক্টর। এটারে বলে রেক্ট্যাঙ্গুলার ইউনিট। ঠিক আছে, আয়তাকার একক ভেক্টর। আচ্ছা, আয়তাকার একক ভেক্টর বলতে জিনিসটা কি বোঝায় আগে সংজ্ঞাটা লিখি আমরা, তারপরে বুঝাই দিচ্ছি। এই সংজ্ঞাগুলো ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সংজ্ঞাটা আগে পড়ে নিয়ে তারপরে আমরা জিনিসটা শিখবো। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক
অবস্থায় ধনাত্মক এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ পাওয়া যায় তাকে আয়তাকার একক ভেক্টর বলে, মানে তাদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে আই ক্যাপ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে জে ক্যাপ, জেড অক্ষের ধনাত্মক দিকে কে ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে যে ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ। ঠিক আছে? তাইলে কি হবে, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি হবে আই ক্যাপ, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, এটা জেড অক্ষ, জেড অক্ষের দিকে কে ক্যাপ। এই ভেক্টর, এই আয়তাকার একক ভেক্টর গুলো সবসময় সেম থাকবে। ঠিক আছে? কখনোই যে জেড অক্ষে তুমি যে ভেক্টর দিবা এটা কিন্তু মানে দিলে ঝামেলা হবে, এটা এরকমই থাকবে যে ওয়াই ওয়াই ভেক্টরে সবসময় যে যে একক ভেক্টরটাই থাকবে। ঠিক আছে? ওয়াই অক্ষের দিকে সবসময় যে ভেক্টরটা থাকবে, এক্স অক্ষের দিকে সবসময় আই ক্যাপ থাকবে, জেড অক্ষের দিকে সবসময় কে ক্যাপ থাকবে। ঠিক আছে? এবার আমরা পড়ি একটা সীমাবদ্ধ আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে? এটা ইংলিশে বলা হচ্ছে লোকালাইজড লোকালাইজড ভেক্টর। ঠিক আছে? এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাইলে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে সংজ্ঞাটা করে নিই, যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে হিসেবে ঠিক করে রাখা হয়। ঠিক আছে? তাকে বলে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, যেমন ব্যাপারটা কেমন দেখো, যে আমি মনে করলাম যে একটা ভেক্টর নিব আমি, সেই ভেক্টরটা এই যে এই বিন্দু থেকেই শুরু হবে। ঠিক আছে? তাইলে আমি এই ভেক্টরটা যে দিকেই আঁকাই, ধরো যে কোনো দিকেই থাকুক, ওর পাদবিন্দুটা কি হবে ওই বিন্দুতেই থাকতে হবে। তাইলে এই ভেক্টর গুলাকে বলবো আমরা কি, লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা,
এবার আমরা পড়ি অবস্থান অবস্থান ভেক্টর, একে বলে পজিশন ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, এর সংজ্ঞা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলে পজিশন ভেক্টর। আচ্ছা, আরেকবার ব্যাপারটা পড়ে দেখি আমরা। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, কোন একটা বিন্দু অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয়। অর্থাৎ দেখো, আমাদের যে প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যে এক্স ওয়াই জেড অক্ষ আছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ঠিক আছে, এক্স ওয়াই জেড অক্ষ আছে। মনে করো এই বিন্দুতে কি, এটা কি সব জিরো জিরো না? এই বিন্দুতে কি সব জিরো জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এমন একটা বিন্দু নিলাম, ধরো যে বিন্দুটা হাওয়ায় আছে, এর একটা অবস্থান আছে হচ্ছে 1 2 3। তার মানে জিনিসটা হয়েছে কি, এক্স অক্ষ বরাবর এক ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গেছে, জেড অক্ষ বরাবর কতটুকু গেছে, 3 ঘর গেছে। ঠিক আছে। তাইলে এই যে ও বিন্দু থেকে একটা যে অবস্থান পাইলাম, এটা ধরলাম পি বিন্দু, এই যে এটার যে অবস্থান পাইলাম, এটাকে বলে হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ এটার অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয় হচ্ছে ও পি দ্বারা। ঠিক আছে, এটার অবস্থান ভেক্টর কিভাবে প্রকাশ পায়? ও পি দ্বারা। এটাকে বলবো অবস্থান ভেক্টর। আচ্ছা, তো এই অবস্থানকে ভেক্টরকে আবার অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা যায়। ঠিক আছে। আর এটাকে প্রকাশ করব কিভাবে? যে এই জিনিসটা কেমন দেখো, যে এই যে ভেক্টরটা আমাদের, ধরো এই ভেক্টরটা আর এই ভেক্টর, ঠিক আছে, এগুলাকে যদি আমি ত্রিমাত্রিক অক্ষে ভাগ করি, তাইলে ওর ক্ষেত্রে কি হবে, ও ভেক্টরের ক্ষেত্রে কি হবে, 0i প্লাস 0j প্লাস 0k, এরকম। মানে টোটাল মানটা আসতেছে কি 0 0 0। ওকে। আর পি ভেক্টরের ক্ষেত্রে কি হবে, যে এটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, এক ঘর, তার মানে কি শুধু আই রাখলেই চলতেছে। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, 2, আর ওয়াই অক্ষের জন্য হচ্ছে কি জে। আর জেড অক্ষ বরাবর কতটুকু গেছে, 3k। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ওপি বলতে বোঝায় হচ্ছে এই পি থেকে ও পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, ওপি বলতে কি বোঝাবে, পি থেকে ও পর্যন্ত দূরত্ব। বুঝে গেছে কি ব্যাপারটা? তাহলে এই জিনিসটাকে আমি সরাসরি এই যে ওপি লেখাও যে কথা, দেখো এইখানে দেখো যে এখান থেকে যদি জিরো বাদ দেই এটাই থাকতেছে, এখান থেকে জিরো বাদ দিলে আবার ওইটাই থাকতেছে, এখান থেকে জিরো বাদ দিলেও কি জিনিসটা সেমই থাকতেছে। তাহলে কি এই জিনিসটাকে আমরা এভাবেই লিখতে পারতেছি সরাসরি, যে আই প্লাস 2j প্লাস 3k, এই তো। আচ্ছা,
এটা গেল আমাদের অবস্থান ভেক্টর। এটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলবো। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ব্যবহার করব। এবার সরণ ভেক্টর, এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে, এটাকে বলে সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি? সরণ ভেক্টর হচ্ছে কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। আচ্ছা, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। দেখো, তিনটা অক্ষ নিলাম আমরা। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ও বিন্দু, ঠিক আছে। এখানে একটা বিন্দু আছে, এটা পি বিন্দু। ধরো x1i, y1j, আর হচ্ছে z1k। এটা হচ্ছে পি বিন্দু। আর আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে কিউ বিন্দু। ঠিক আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x2i, y2j, z2k। এখন সরণ ভেক্টর বলতে বোঝায় হচ্ছে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অবস্থান ভেক্টরের পরিবর্তন। ঠিক আছে, কি বললাম? যে অবস্থান ভেক্টরের পরিবর্তন। এখন তাইলে আমরা আগে অবস্থান ভেক্টরটা আঁকাই। ঠিক আছে, আচ্ছা, অবস্থান ভেক্টরটা আঁকাই। তাইলে এটা কি আসতেছে? ও পি কেমন আসতেছে? এই যে এটা হচ্ছে আমাদের কি ও পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি ও কিউ ভেক্টর। অবস্থান ভেক্টরটা আমরা বুঝি। এবার এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলে হচ্ছে ডেল আর, বা অবস্থান ভেক্টরের পরিবর্তন বা সরণ ভেক্টর, একই কথা। এখন আমরা কি করলাম? যে ওপি ভেক্টর সমান আমরা ধরে নিলাম হচ্ছে আর1। ঠিক আছে, এটা বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, জিনিসটা কেমন হবে? অবস্থান ভেক্টরে আমরা কি পড়ছি? যে এটা কি হবে? ওই সেম জিনিসটাই থাকবে, xi, x1i, y1j প্লাস z1k। আর ও কিউ সমান কি হবে? এটাকে যদি R2 ধরি আমরা, তাহলে কি হচ্ছে x2i প্লাস y2j প্লাস z2k। এতো। আর অবস্থান ভেক্টর সমান কি পড়লাম? যে তাদের মানে সরণ ভেক্টর সমান কি অবস্থান ভেক্টরের পরিবর্তন। আচ্ছা, তাইলে সরণ ভেক্টরটা হবে ডেল আর ইকুয়াল টু শেষ ভেক্টর মাইনাস আদি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ R2 মাইনাস R1। বোঝা গেছে কি ব্যাপারটা? এটা হচ্ছে ওই সরণ ভেক্টরের মান। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল, মানে জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি এইভাবেই পড়বে। আর তোমরা যদি সরাসরি মান বের করতে চাও, একটা ভেক্টরের মান বের করার কিছু কিছু টপিক আছে, মানে সূত্র আছে, মান কিভাবে বের করা যায় এগুলো পরে ডিটেলসে জানবো। জাস্ট খালি এখন সিম্পলি জানে নাও যে একটা ভেক্টরের কিভাবে মান নির্ণয় করে। মান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ ধরো কোনো একটা ভেক্টর যদি এরকম হয় যে xi প্লাস yj প্লাস
জেড কে, মানে এটা হচ্ছে সবচেয়ে বেসিক ফর্মুলা। ঠিক আছে, জিনিসটাকে আরেকটু সাজায় দেই। আচ্ছা, কোনো ভেক্টর যদি এরকম থাকে তাহলে তার মান এভাবে আমরা বের করতে পারবো। ঠিক আছে, আর দিক কিভাবে বের করব? এর একক ভেক্টর বের করে। এই ভেক্টরের দিক কিভাবে বের হবে? একক ভেক্টর বের করে। বুঝা গেছে কি ব্যাপারটা? আচ্ছা, এবার তাইলে এখান থেকে একটা ভেক্টর পাবো আমরা, এই যে ডেল আর ভেক্টরটা পাবো, এখান থেকে বিয়োগ করলে কি পাবো? একটা ডেল আর ভেক্টর পাবো। এই বিয়োগটা কেমন হবে? দেখো যে x2 মাইনাস x1 i ক্যাপ। আচ্ছা, আরেকটু ভেঙে দেই, একটু ভেঙে ভেঙে করি আমরা। দেখো, আচ্ছা, দেখো r2 সমান কি লিখছি? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ মাইনাস x1 i ক্যাপ মাইনাস y1 j ক্যাপ মাইনাস z1 k ক্যাপ। এখন i এর সাথে i এর ক্যালকুলেশন, j এর সাথে j এর ক্যালকুলেশন, k এর সাথে k এর ক্যালকুলেশন। এক অক্ষের সাথে আরেক অক্ষের যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে, কি এক অক্ষের সাথে আরেক অক্ষের যোগ বিয়োগ করা যাবে না। ওকে, তাইলে যদি আমরা আই ক্যাপটা পাই, আই ক্যাপটাকে এক পাশে নিয়ে আসলাম, তাইলে কেমন হচ্ছে? যে x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই সরণ ভেক্টর। আচ্ছা, এই জিনিসটার একটা কোশ্চেন সলভ করি আমরা, তাইলে একটু সহজ হবে। বোঝা গেছে কি? ধরো p ইকুয়াল টু 2 1 3 আর কিউ কিউ অবস্থান, মানে কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1 4 2। ঠিক আছে, এটা দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমাদের বলল কোশ্চেন নাম্বার 1 ওপি ভেক্টর বের করতে হবে, 2 ও কিউ বের করতে হবে, 3 পি কিউ বের করতে হবে, 4 কিউপি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি ক্যালকুলেট করতে যাই তাহলে কেমন হবে জিনিসটা? দেখো, এইটা হচ্ছে পি ভেক্টর, তাইলে এটার যদি ওপি বের করি আমরা, ওপি কেমন হবে? যে 2i প্লাস এটা কি এক্স অক্ষ বরাবর 2 ঘর প্লাস জে প্লাস 3k, তাই তো? ও কিউটাও কেমন হবে? সেম, i প্লাস 4j প্লাস 2k। আচ্ছা, তাইলে পি কিউ, এবার আমরা পড়বো কি পি কিউ। পি কিউ সমান কি কি হবে? যে শেষেরটা মাইনাস আগেরটা, তাইলে ও কিউ মাইনাস ওপি। বোঝা গেছে কি? যে সরণ ভেক্টর সমান কি পড়লাম আমরা? যে শেষের ভেক্টর মাইনাস আদি ভেক্টর। দেখো এখানে কি হবে? শেষের ভেক্টর, এটা কি শেষ না? এখানে তীর চিহ্ন শেষ হয়েছে, শেষের ভেক্টর মাইনাস আদি ভেক্টর, কিন্তু দিকটা হবে কি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে। ঠিক আছে, এই যে সরণ ভেক্টর, এইটার দিকটা কোন দিকে হবে? সরণ ভেক্টরের দিক হবে কি
আদি থেকে শেষের দিকে, কিন্তু আমরা মান বের করব কিভাবে? শেষ থেকে আদিকে বাদ দিব। ঠিক আছে, শেষের ভেক্টরটাকে থেকে আদি ভেক্টরটাকে বাদ দিব, তাইলে এটা পাবো। তাইলে এবার কিউপি সমান কি হবে? কি বললাম যে শেষ থেকে আদি, তাইলে শেষ থেকে আদি মানে কি? ওপি, পিটা শেষে না, তাইলে ওপি মাইনাস ও কিউ। বোঝা গেছে কি ব্যাপারটা? এখন তোমরা মানগুলো ক্যালকুলেট করে বসায় নাও। ঠিক আছে।